ঠিক আছে। আচ্ছা, সকালে অঙ্কটা কি ছিল? আজকে অঙ্ক ছিল হচ্ছে f of x equal x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal 0 হবে। তো আমরা দেখেছিলাম x এর মান যদি আমরা অন বসাই, এখানে যদি অন নিই তাহলে এইটুকের মান যোগ বিয়োগ করে কি আসে? 0 আসে। আমরা দেখছিলাম f of যদি অন নিই তাহলে x কিউব মানে 1 এর কিউব মাইনাস 6 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, এই তো। তাহলে এইখানে দেখছিলাম 1 এর কিউব করলে 1 আর এখানে 6, 6 কে 6 প্লাস 11 মাইনাস 6, 11 around 12 আর 6 6 12 মাইনাস 12, তাহলে 0। তাহলে আমাদের f of 1 equal to এটার মান 0 আসছে। তাহলে আমাদের উৎপাদক কি আসছে? x equal to 0। তাহলে উৎপাদক আসছে x minus 1 equal to 0, x equal to 1 আর এই 1 এই পাশে আসলে x minus 1 equal to 0। তো এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এর বলা হয় ভ্যানিশিং মেথড। আমরা এক ধাপ লিখে থার্ড লাইন করে তারপর সেকেন্ড লাইন লিখব, ঠিক আছে? আমাদের উৎপাদকটা ছিল হচ্ছে x minus 1, তাই না? এটা কতবার লিখবো এটা হচ্ছে কথা। আমরা এখানে কয় জায়গায় x দেখতেছি? 3 জায়গায়, তার মানে 3টা স্টেপ। x minus 1, x minus 1, x minus 1, ঠিক আছে, ইকুয়াল 0। এবার এর সাথে এমন কিছু গুণ করতে হবে, গুণ করে যোগ বিয়োগ করে আমাদের এই লাইনটা আসবে। প্রত্যেকটার সাথে এমন কিছু গুণ করতে হবে। তাহলে আমরা যদি এটার সাথে x স্কয়ার যদি গুণ করি, x স্কয়ার ইন্টু x কিউব, ঠিক আছে। তারপর x স্কয়ার ইন্টু মাইনাস 1 মাইনাস 1, x স্কয়ার ইন্টু মাইনাস 1 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তারপর এর কাজ শেষ। এবার আমাদের এখানে কি আছে? 6x স্কয়ার আছে। আমরা একটা x স্কয়ার পাইছি, তাহলে আর কয়টা লাগে? 5টা, 5x স্কয়ার। তাহলে আমাদের একটা অলরেডি আছে, তাহলে আর 5টা লাগে। তাহলে এখানে যদি আমরা 5x দিই তাহলে এখানে মাইনাস 5x, তাহলে মাইনাস 5x ইন্টু x মাইনাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার, ঠিক আছে। আর মাইনাস 5x ইন্টু মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস আর 5x, 5x ইন্টু 1 5x, ঠিক আছে। তাহলে আমাদের এখানে x কিউব পাইছি, এখানে x স্কয়ার মাইনাস 5x স্কয়ার সমান সমান কি? মাইনাস 6 স্কয়ার, ঠিক আছে। প্লাস এখানে কত আছে? 11x, আমরা কত পাইছি? 5x। এখন আমাদের কত দরকার? আরো 6 দরকার। 11 হইতে কত দরকার? 5x প্লাস 6x, তাহলে আমাদের 6 লাগবে। তাহলে এখানে আমরা দিব 6, 6 ইনটু x করলে কি হয়? প্লাস 6x, আর এই 6 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে মাইনাস 6 ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা, তারপর লাইন দেখো এইটা সবকটার মাঝে আছে, তাহলে এটা আমরা কি করতে পারি? কমন নিতে পারি। x minus 1 যদি কমন নিই, এইটা যদি কমন নিই তাহলে এখানে কোনটা থেকে? এইটুক x স্কয়ার, আর এখানে কি থেকে? মাইনাস 5x মাইনাস 5x, আর এখানে কি থেকে? প্লাস 6 প্লাস 6 ইকুয়াল 0। এই দুটো অংশ পাইছি, আমরা দুইটা উৎপাদক পাইছি। এটা হচ্ছে x minus 1 ইকুয়াল 0 আর এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা এই দুটো এখন সমাধান করব। x minus 1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x ইকুয়াল টু এই 1 টা পাশে যায় মাইনাস, এর পাশে যায় প্লাস, একটা মান পেয়ে গেলাম। আর এই পাশেরটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এইটা আবার কি করতে হবে? আমরা এটা করছি ভ্যানিশিং মেথড, এটা করব মিল টার্ম। মিল টার্ম মানে কি? এটা হচ্ছে ভাঙাতে হবে, 5x টা ভাঙাতে হবে এমনভাবে যে গুণ করে 6 হয়, কত হয়? 6x স্কয়ার, আর যোগ বিয়োগ করে আমাদের 5x হতে হবে। তাহলে আমরা যদি x স্কয়ার মাইনাস 3x দিই, মাইনাস 3x মাইনাস 2x, দেখি মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5 x x প্লাস 6 সমান 0। আবার 3 দুগুণ 6, এখানে কত আছে? 6, ঠিক আছে।
তাহলে এইখান থেকে আমরা এবার কমন নিব। যদি আমরা এখান থেকে x কমন নিই তাহলে এখানে একটা x থাকে, এখানে দুটো x, একটা x কমন নিলে একটা x থাকে, আর এখানে 3x আছে, তাহলে x টা কমন নিলে এখানে কি থাকে 3 থাকে, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমরা -2 কমন নিই, -2 কমন নিই তাহলে এখান থেকে x আর প্লাস মাইনাসে মাইনাস 6 এর 2 দিয়ে ভাগ করলে 3 সমান 0। মেনটেন সবসময় এই দুইটা একই হতে হবে, না হলে আর সমস্যা আছে অথবা ভুল আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা আছে x - 3 একটা, x - 2 একটা সমান 0, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দুটো পাইছি x - 3 = 0, x - 2 = 0। এখানে x - 3 = 0, মানে x = 3। আরেকবার কি পাইছি x - 2 = 0, x = 2 + 2। তাহলে আমরা টোটাল কয়টা অ্যানসার পেলাম, x = 1, x = 2, x = 3। এই অ্যানসার, এই মানগুলো কিন্তু এটা ক্ষেত্রে f(x) এর মান কি আসবে 0 হবে, ঠিক আছে।